গভীরতা রক্ষ করা অনেক প্রাচীন সংস্কৃতিতে তিমিকে এমন এক জ্ঞানের রক্ষক হিসেবে দেখা হতো যা শব্দ থেকে আসে না, আসে নিখাদ উপস্থিতি থেকে। তাদেরকে কোনো পৌরাণিক প্রাণী হিসেবে নয়, বরং এমন সত্তা হিসেবে দেখা হতো যারা পৃথিবীর স্বাভাবিক নিয়মের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিতে বাস করে। সমুদ্রের ভিতর তাদের চলাচল কখনোই এলোমেলো নয়। তারা অনুসরণ করে চৌম্বকীয় রেখা, প্রাচীন যাত্রাপথ এবং অন্তর্নিহিত নাবিক ছন্দ, যা লক্ষ লক্ষ বছর ধরে একই রকম রয়েছে। এই সূক্ষ্মতা এমন এক বুদ্ধিমত্তার প্রকাশ যা চিন্তা করে না, কম্পন করে। এটি এক ফ্রিকোয়েন্সি চেতনা যা সমুদ্রের ছন্দকে পড়ে একজন সঙ্গীত শিল্পী যেমন তার যন্ত্রকে পড়ে। তিনি স্থিতির বাহক। তাদের উপস্থিতি পুরো অঞ্চলের শক্তিক্ষেত্রকে বদলে দেয়। বৈজ্ঞানিক পর্যবেক্ষণে দেখা গেছে, যেখানে সুস্থ তিমি জনসংখ্যা আছে, সেই সমুদ্রাংশ অনেক বেশি সুশৃঙ্খলভাবে কাজ করে। পুষ্টিচক্র স্থিতিশীল হয়, শৈবালের বৃদ্ধি কমে যায়, পুরো বাস্তু সংস্থান ভারসাম্যে ফিরে আসে। যেন প্রতিটি শ্বাসে তারা সমুদ্রকে নতুন করে সাজায়। গভীরতার রক্ষক হিসেবে তারা বহন করে এক অরৈখিক চেতনাকে। তারা সময়ে নয়, চক্রে ভাবে। তারা সংকীর্ণতায় নয়, বিস্তারে থাকে। তাদের অস্তিত্ব আমাদের মনে করিয়ে দেয় এমন এক জীবনের অনুভূতি যা নিজের বিরোধিতা করে না। আপনি যখন তিমির সঙ্গে সাক্ষাৎ করেন বা তাদের সুর শোনেন, সেই এই অবস্থা সঙ্গে সঙ্গেই আপনাকে ছুঁয়ে যায়। শ্বাস ধীর হয়, ভেতরের চাপ গলে যায়, আর আপনার সিস্টেম খুলে যায় এক গভীর স্বচ্ছতার দিকে। তিমি আপনাকে মানসিক ঘূর্ণি থেকে ফিরিয়ে আনে শরীরের ভিতর, গতির ভেতর থেকে ফিরিয়ে আনে উপস্থিতিতে। আপনাকে মাটির সঙ্গে যুক্ত করে, কোনো চেষ্টা ছাড়াই। কারণ তাদের ফ্রিকোয়েন্সি ক্ষেত্র এমন এক স্থান যেখানে আপনি নিজেকেই আবার খুঁজে পান, চিন্তার বাইরে, প্রত্যাশার বাইরে, শব্দের বাইরে। সেই স্থানে নিরাময় সম্ভব হয়। তিমিরা কিছু করে বলে নয়, তাদের ফ্রিকোয়েন্সি আপনাকে মনে করিয়ে দেয় এমন কিছু যা কোনো ক্ষতির চেয়েও গভীর। কেন তিমির ফ্রিকোয়েন্সি নিরাময় করে? তিমির গান যে নিরাময়কারী। এটি কোনো মিথ বা রোম্যান্টিক গল্প নয়। এটি একদম স্নায়ুতন্ত্রে প্রথিত একটি জৈবিক প্রক্রিয়া। তিমির গভীর দীর্ঘায়িত সুর এমন ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয় যা সরাসরি স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের সঙ্গে যোগাযোগ করে, বিশেষ করে ভেগাস স্নায়ুর সঙ্গে, যা শরীরের স্ট্রেস থেকে পুনরুদ্ধার অবস্থায় যাওয়ার মূল সুইচ। যখন এই স্নায়ু সক্রিয় হয়, হৃদস্পন্দন কমে যায়, শ্বাস গভীর হয়, হজম স্বাভাবিক হয় এবং পুরো শরীর বেঁচে থাকার মোড থেকে বেরিয়ে প্রকৃত নিরাময় অবস্থায় প্রবেশ করে। তিমির গানের কম্পন তোমার ভিতরের সেই স্তরগুলোতে পৌঁছায় যেগুলো বহু বছর ধরে বন্ধ ছিল। যেন এই সুর অচেতনভাবে বন্ধ করা দরজাগুলো খুলে দিচ্ছে, সেসব আবেগঘন ঘর যেখানে পুরনো টান জমেছিল। এই টান ভাবনা বা বিশ্লেষণে মুক্ত হয় না,
মুক্ত হয় প্রতিধ্বনিতে। তিমির সুর একটি নরম কিন্তু গভীর অভ্যন্তরীণ রিসেট হিসেবে কাজ করে। দীর্ঘদিন ধরে ধরে রাখা সতর্ক অবস্থাগুলো বন্ধ করে দেয়। অনেকেই জানান তিমির গান এমন আবেগ জাগিয়ে তোলে যা বহু বছর ধরে আটকে ছিল। বেদনা যে অবশেষে গলে যায়, আনন্দ যা হঠাৎ ফিরে আসে, এক ধরনের বিস্তার যা এত গভীর যে অচেনা মনে হয়। কারণ তিমির ফ্রিকোয়েন্সি স্নায়ুতন্ত্রকে মনে করিয়ে দেয় কেমন শোনায় শরীরের স্বাভাবিক অপ্রভাবিত অচাপা ছন্দ, শান্ত, পরিষ্কার এবং জৈবিক। তিমির মীরা-নিরাময়ের শক্তি জাদু নয়, এটি ফ্রিকোয়েন্সি সামঞ্জস্যের ফল। যখন একটি শক্তিশালী সুশৃঙ্খল ফ্রিকোয়েন্সি ক্ষেত্র যেমন তিমির একটি ভারসাম্যহীন মানব সিস্টেমকে স্পর্শ করে, শরীর ধীরে ধীরে সেই ছন্দে নিজেকে সামঞ্জস্য করতে শুরু করে। যেমন দুটি টিউনিং ফর্ক একে অপরের সঙ্গে মিলিয়ে যায়। তিমি তোমাকে সেই অবস্থার কথা মনে করিয়ে দেয় যা তোমার শরীর কখনো ভোলেনি। সম্পূর্ণতা, নিজের বিরুদ্ধে লড়াই ছাড়া থাকার অনুভূতি। এটি তোমার কাছে ফিরিয়ে আনে একটি শব্দের মাধ্যমে যা পৃথিবীর যে কোনো ভাষার চেয়েও প্রাচীন। নিজের